কমলা নামের একটি অনাথ বাচ্চা সোনাপুর নামের একটি গ্রামের একটি বস্তিতে বাস করত। কমলার বাবা মা কেউ বেঁচে ছিল না, কমলার খেয়াল রাখার মতো কেউ ছিল না। ওর বয়স ছিল মাত্র 5 বছর। ও তো ভালো করে নিজের চুলে বাঁধতে পারতো না, আর এই কারণে তার চুল খুব এলোমেলো ছিল। গ্রামের বাচ্চারাও কমলাকে খুব বিরক্ত করত। তাই একদিন যখন কমলা গ্রামের বাচ্চাদের কাছে গেল, আরে দেখো দেখো কে এসেছে, ওর চুলগুলো দেখো, মনে হয় ঠিক করে কোনোদিন আশ্রয়নি। হে হে হে। চুল নয়, ওর মাথায় তো ঘাস। সব বাচ্চারা ওর উপর হাসতে লাগলো। আর এতে কমলা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। তার ঘরে পুরনো একটি ভাঙা চিরুনি পড়েছিল। আমিও আমার চুলটা চিরুনি দিয়ে আঁচড়াবো। এই বলে চিরুনি দিয়ে ও ওর মাথার চুলগুলো আঁচড়াতে লাগলো, কিন্তু ওর চুলগুলো এতটাই এলোমেলো হয়ে গেছিল যে সেগুলো আঁচড়ানো সহজ কাজ ছিল না। মা, তুমি কোথায় চলে গেলে? এখানে কেউ আমার চুল বেঁধে দেয় না। সব বাচ্চারা আমাকে নিয়ে মজা করে। সবাই বলে আমার চুলগুলো নাকি ঘাসের মতো। তুমি থাকলে তো এসব কিছুই হতো না মা। এই বলে কমলা জোরে জোরে কাঁদতে লাগলো, কিন্তু ওর কান্না শোনার মতো ঘরে আর কেউ ছিল না। কিছুদিন পর কমলা কাঠ আনতে জঙ্গলে গেল। জঙ্গল থেকে কাঠ আনার সময় ওর চুলটা জোপের সাথে আটকে গেল। আরে, আমার চুলটা কোথায় আটকে গেল? অনেক চেষ্টা করার পরও কমলা চুলটাকে জোপ থেকে আটকাতে পারলো না। তাই সে কাঁদতে কাঁদতে বিধাতাকে ডাকতে লাগলো। এই বিধাতা, আমি কোথায় ফেঁসে গেলাম? এখন আমি এখান থেকে বের হব কিভাবে? আমায় সাহায্য করো বিধাতা। আর তখনই সেখানে থাকা একটি বড় গাছ থেকে আওয়াজ এলো। তুমি কান্না বন্ধ করো, আমি এক্ষুনি তোমার চুল ছাড়িয়ে দিচ্ছি। তখন ওই গাছের জাদু শক্তির সাহায্যে কমলার চুল ওই জোপ থেকে বেরিয়ে এলো। কমলা ভয়ে ভয়ে ওই গাছের দিকে তাকালো। তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি একটি জাদু গাছ, তোমার কোনো ভয় নেই। জাদু গাছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে যে আমি জঙ্গলেই আটকে পড়তাম। তুমি এখানে কি করছো? আমি তো কাঠ নিতে এসেছিলাম, কিন্তু আমার চুল তো ঘাসের মতো, তাই আটকে গেছে। আমার বাবা মা কেউ তো এই পৃথিবীতে নেই, তাই আমাকে খেয়াল রাখার মতো ঘরে কেউ নেই। আর না আমি চুল বাঁধতে পারি, তাই আমার চুল ঘাসের মতো হয়ে গেছে। আমি এগুলোকে ঠিক করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু এগুলো যে ঠিকই হয় না। আর তাই আমার এই চুল নিয়ে গ্রামের সব বাচ্চারা মজা করে। এই বলতে বলতে কমলার চোখ জলে ভরে গেল। এখন তোমাকে নিয়ে কেউ আর মজা করবে না। তখন ওই গাছটি জাদু শক্তির সাহায্যে কমলার চুল সোনার বানিয়ে দিল। আরে, আমার চুল যে সোনার হয়ে গেল।